নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ব্রোকলি নিরামিষ একটি রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। এই রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো দেখুন, এখানে একটা ছোট সাইজের ব্রোকলি নিয়ে ভালো করে কেটে নিয়েছিলাম এবং ধুয়েও নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি আবার গরম জল দিয়ে ভালো করে আরও একবার ধুয়ে নিচ্ছি। এবার ব্রোকলিগুলো জল ঝরিয়ে নেব। তো জল ঝরিয়ে নেওয়ার পর 2 মিনিট পর ফিরে আসলাম। একটা মিক্সি জার নিয়ে ব্রোকলিগুলো মিক্সি জারে দিয়ে দিচ্ছি। যারা ব্রোকলি খেতে পছন্দ করেন না বা পছন্দ করে না, এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটি আজকে আমি নিরামিষভাবে বানাবো। যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারেন। আশা করি ছোট থেকে বড় সকলেই ভালোবেসে খাবে। তো প্রথমে আমি একটা পাক দিয়ে ঘুরিয়ে নিয়েছি, ভালো এখনও পেস্ট হয়নি। এবার এই রেসিপিটি টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মটরশুঁটি আর কিছুটা পরিমাণ নারকেল আর 2টো কাঁচা লঙ্কা। এবার একসঙ্গে ভালো করে আবারও পেস্ট করে নেব। তো দেখুন, খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি সমস্ত উপকরণগুলো। এবার একটা পাত্র নিয়ে নিলাম। এবার ব্রোকলির পেস্ট আমি ঢেলে নিলাম। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদমতো লবণ। এবার সমস্ত উপকরণ দেওয়ার পর একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখানে সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বেসন, কারণ ব্রোকলির পেস্টটা বেশ অনেকটাই পাতলা আছে আর এটা ভাজার সময় ভালো হবে না। তো তার জন্য বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম 4 চামচ বেসন। আপনারা যে যেমন ব্রোকলি নেবেন সেই মতো বেসন দেবেন পরিমাণ অনুযায়ী। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন, খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও ভালো করে মিশিয়ে নিতে পারেন, তাতেই বেশ ভালো হবে। তো এবার আমি হাত দিয়ে ভালো করে দেখুন খুব সুন্দর করে মেশানোর পর আমি শেপ দিয়ে নেব বড়ার আকারে। আপনারা নিজের পছন্দ মতো ছোট বড় শেপ দিতে পারেন। তো কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেল খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার অল্প অল্প করে নিয়ে আমি গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা করে কোপ্তা বা বলেন বা বড়া বলেন, আমি তেলে দিয়ে ভেজে নেব। আপনারা নিজের পছন্দ মতো ছোট বড় গোল চ্যাপ্টা যেমন মনে হয় সেরকম শেপ দিয়ে ভেজে নিতে পারেন। তো প্রথমে আমি 4টে দিয়ে ভেজে নিচ্ছি। তো উল্টে দিচ্ছি। এখানে বড়াগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আশা করি এই রেসিপিটি সকলেরই পছন্দ হবে। এখানে কিন্তু
গ্যাসের ফ্লেম মিডিয়াম করা আছে, কারণ খুব হাই ফ্লেমে ভাজলে বড়াগুলো ভেতরে কাঁচা থাকবে এবং ওপরটা লাল হয়ে যাবে। তো খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর বড়াগুলো তুলে নিলাম। একইভাবে বাকি বড়াগুলো সব ভেজে নেব। তো একইভাবে সব বড়াগুলো আমি ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে ফোড়ন আর ছোট একটা চামচে 1/2 চামচ হিং আর একটা শুকনো লঙ্কা। যে কোনো নিরামিষ রেসিপিতে আপনারা হিং দেবেন, দেখবেন স্বাদ বা টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচিয়ে। এবার টমেটো ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব যেন টমেটোর কাঁচা গন্ধ না থাকে। এদিকে একটা মিক্সি জার নিয়ে নিলাম, মশলা করে নেব। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ভাজা বাদাম। প্রথমে গুঁড়ো করে নেব। দেখুন খুব সুন্দর গুঁড়ো করে নিয়েছি। এবার ওই মিক্সির মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদা আর 5টা কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই মতো লঙ্কা দেবেন আর সামান্য পরিমাণ জল। এবার পেস্ট তৈরি করে নেব। তো খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে দেখুন টমেটোটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আপনারা এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। এতে কিন্তু রেসিপিটির টেস্ট কোনো পরিবর্তন হবে না। এটা শুধু দেখতে ভালো হওয়ার জন্য। তো একটু নেড়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম জল, যেন মশলাগুলো ধরে না যায়। আবারও একসঙ্গে ভালো করে নেড়ে কষিয়ে নেব। দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর বাদামের পেস্ট। ওই মিক্সি জারে সামান্য জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। আবারও একসঙ্গে ভালো করে একটু নেড়ে নেব। কিছুক্ষণ পর দেখুন ফিরে আসলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। এই রান্নাটায় পুরোটাই আমি গরম জল ব্যবহার করেছি আর স্বাদ মতো লবণ। আবারও একসঙ্গে ভালো করে নেড়ে দিলাম। কিছুক্ষণ পর দেখুন ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়া বা কোপ্তাগুলো। সবগুলো বড়া দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিলাম। ওপর দিয়ে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আর চেরা 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলে রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর স্বাদের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, যেহেতু নিরামিষ রান্না। তো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দেব। তাহলে বন্ধুরা, এই ব্রোকলি নিরামিষ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।